বেদ বা ভ্যারিয়েশন, বেদ বা ভ্যারিয়েশন এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি উঠতে বসতে আমাদের সঙ্গে ছিল, আসে এবং আগামী সময়ে থাকবে। তোরা বলছি এবার কীরকম ব্যাপার, কোথায় এর আগে ভেদ দেখেছি? জীবনে প্রথমবার তো ভেদ চ্যাপ্টারটা আপনি নাম বলছেন। আরে তোরা ছোটবেলায় যে ত্রৈরাসিক করতিস, ঐকিক নিয়ম করতিস, সমানুপাত করতিস, মনে পড়ছে? প্রপোর্শন বা রুল অফ থ্রি বা ইউনিটারি মেথড, এই সব কটা কিন্তু বেদ দিয়ে হয় সব। এর মধ্যে বেদ বা ভ্যারিয়েশন ছিল। আজকে দেখাবো, আজকে প্রমাণ করবো। শুধু তাই নয়, ইভেন ক্লাস 9-এ যখন আমরা পরিমিতি করেছিলাম তখন তোদের বৃত্তের পরিধির ফর্মুলা বলেছিলাম আমি। বৃত্তের পরিধি, দ্য সার্কামফারেন্স অফ সার্কেল। আমি জানি তোদের এখন পূর্বজন্মের স্মৃতি মনে পড়ছে। সার্কেল, বৃত্ত, সে যেমন কেমন দেখতে একটা, আমি জানি এরকম চিন্তা ভাবনা চলছে। এবং মানে সেই ফ্ল্যাশব্যাকে গ্লিচের মতো এপাশে 2, এপাশে পাই, এপাশে আর মাঝে মাঝে আসছে, কিন্তু কোনটা কার সাথে বসাবো বুঝে উঠতে পারছে না। আমি এটা বলেই দিচ্ছি, আমি আপনাদের এত ব্যস্ত মস্তিষ্কের উপর জোর দিলাম না। বৃত্তের পরিধি বা সার্কামফারেন্সের ফর্মুলা ছিল 2πr, 2πr, ঠিক আছে? যেখানে 2 সম্বন্ধে আমরা সবাই জানি, এ তো একটা ইটসেলফ কনস্ট্যান্ট, একটা ধ্রুবক। পৃথিবীব্যাপী 2-এর তোর পরিবর্তিত মান কিছু হয় না, রাইট? পাই কি? পাই একটা ইউনিভার্সালি নোন কনস্ট্যান্ট, যার ভ্যালু 22/7 বা 3.14 প্রায় বা অ্যাপ্রক্সিমেট, তাই তো? আজকে তুই পাইয়ের ভ্যালু যেখানে অ্যাপ্লাই করছিস 22/7 লিখছিস। এরকম ব্যাপারটা নয় যে আমাদের পেট্রোলের দামের মতো আজ থেকে 5 বছর পর 22/7-এর জায়গায় ওটা 220/7 হয়, তা হবে না। পাই অলওয়েজ 22/7ই থাকবে। তার মানে পাইয়ের ভ্যালু পাল্টাচ্ছে না, পাইয়ের ভ্যালু ভ্যারি করছে না, পাই স্থির, তাই তো? পাইয়ের ভ্যালুটা স্থির। অ্যাট দ্য সেম ওয়ে দুইটাও কিন্তু দুইয়ের ভ্যালু ভ্যারি করছে না। তাহলে আমি সার্কামফারেন্সকে যদি সি বলি আর একটা 2πr ভাবি, যে ফর্মুলাটায় বলছিলাম, যেখানে 2 আর পাই তো কোনো নড়ন চড়ন, তাদের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তাহলে যদি পরিবর্তন হয় সেটা কাকে নিয়ে হচ্ছে? শুধু আর তাকে রিলেটেড। এবার খেয়াল করে দেখ, ব্যাসার্ধ যদি ছোট হয় তাহলে তার সার্কামফারেন্স বা পরিধি অনেক ছোট হচ্ছে। ব্যাসার্ধ যদি বড় হয় তাহলে তার পরিধি বা সার্কামফারেন্স বড় হয়ে যাচ্ছে। একটা বৃত্তের ব্যাসার্ধ এইটুকু, তখন বৃত্তটার পরিধি এইরকম। একটা বৃত্তের ব্যাসার্ধ এরকম, তখন তার পরিধি এরকম চেহারা হচ্ছে। তাহলে বুঝতেই পারছি ব্যাসার্ধের বাড়া এবং কমার ওপরে আমার পরিধির বৃদ্ধি বা হ্রাসটা ডিপেন্ড করছে, তাই না? ইনক্রিজ আর ডিক্রিজ যেভাবে হচ্ছে রেডিয়াসে, আমার সার্কামফারেন্সও ঠিক একই রকম ইনক্রিজ আর ডিক্রিজড হচ্ছে। তো এইটাকে আমরা কি সম্পর্ক বলি রে? এদিকে কমলে ওদিকেও কমবে, তোরা এইভাবে বলছিস। সরল সম্পর্ক, ডিরেক্ট রিলেশন, ঠিক আছে? এটাকে বলে ডিরেক্ট রিলেশন। ওকে, এখন মনে কর অদ্রিক বাড়িতে এসছে, এখন রেজাল্ট বেরিয়েছে অদ্রিককে ওর গার্জিয়ান জিজ্ঞাসা করলেন, কটা সাবজেক্টে 60-এর নিচে পেয়েছিস রে? অদ্রিক প্রথমে বললো 2টো। তখন অদ্রিকের গালে টোটাল এগাল ওগাল মিলিয়ে টোটাল মনে কর 4টে দাগ পড়বে, ঠিক আছে? 4টে দাগ পড়েছে। এখন পাশ থেকে ত্রিদীপ তো সবসময় অদ্রিকের সঙ্গে লেগেই থাকে, তো ত্রিদীপ বলে, এই অদ্রিক তুমি তোরা বলছিস 2টো, তোর 5টা। তোর কি মনে হয় এরপরে অদ্রিককে দরবেশ বা মিহিদানা দেওয়া হবে? তাহলে তার মারের সংখ্যাটাও বেড়ে যাবে তো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে খারাপ রেজাল্ট যত পড়ছে তার অদ্রিকের গালে বসা দাগের সংখ্যাটাও তত বাড়ছে স্বাভাবিকভাবে। তো এই জাতীয় সম্পর্কগুলো সরল সম্পর্ক বলা হয়। এখন একটা দেওয়াল আছে, এখন অদ্রিক পড়াশোনা করেনি, আর কি করে বাড়ির লোক পড়াশোনা ছাড়িয়ে দিয়েছে, তো অদ্রিক একটা দল গঠন করেছে 5 জন, যে দল ওরা এখন কাজ করছে, ইট পালিশমেন্ট গেথে করছে। কাজ ছোট নয় কিন্তু করছে, পড়াশোনা হয়নি কি আর করবো, আর এগোতে পারলাম না, দাদা এই কাজই করছি, যদি হাত কাজ থাকে বলো। তাহলে হ্যাঁ রে শোন না, এইদিকে আমার এই ঘরটা করার আছে, এই দেওয়ালটা তোরা গাঁথ। তো 5 জন মিলে লেগে বললো, 10 দিনে কাজ শেষ করে ফেললো, খুব সুন্দর, অ্যাপ্রিসিয়েটেড। এবার আমি বললাম, শোন না, কালকে থেকে এবার এদিকে দেওয়ালটা গাঁথা শুরু কর। এবার তাদের মধ্যে 3 জন পুজো বলে ছুটি মেরে বাড়ি চলে গেল। লাভালাভা পড়ে রয়েছে অদ্রিক আর ত্রিদীপ।
এখন এমনি ওরা ফাঁকিবাজ, সেটা না পরে একটা ফ্যাক্টর, সেটা অন্য ব্যাপারে কাজে লাগবে। কিন্তু আমাকে এই কথাটা বল, ওরা 5 জন যখন এদিকের দেওয়ালটা গাঁথলো 10 দিন সময় নিয়েছিল, সেম মাপের দেওয়াল এদিকেও আছে, তাহলে এদিকে দেওয়ালটা যখন ওরা 2 জন গাঁথবে, ওদের কি 10 দিন সময় লাগবে, কম লাগবে না বেশি লাগবে? স্বাভাবিকভাবেই বেশি লাগবে, তাই তো? অনেক বেশি সময় লাগবে। কেন? কারণ যে কাজ করছে, যার দ্বারা কাজ সম্পন্ন হচ্ছে, যে কাজটা করছে সেই সংখ্যাটা তো কমে যাচ্ছে, সেই জন্য প্রয়োজনীয় সময় বা রিকোয়ার্ড টাইমটা অনেক বেড়ে যাচ্ছে, রাইট? কি জাতীয় সম্পর্ক? এক্স্যাক্টলি, ব্যস্ত সম্পর্ক বা ইনভার্সলি প্রপোর্শন তারা একে অপরের সাথে। বোঝা গেল ব্যাপারটা? তো এই হচ্ছে বেদ, এইটা নিয়ে আজকে আমার চ্যাপ্টার, ঠিক আছে? দুটো সম্পর্ক, অনেকগুলো কথা বারবার আসবে। এক, সরল সম্পর্ক; 2, ব্যস্ত সম্পর্ক, ডিরেক্ট রিলেশন, ইনভার্স রিলেশন; 3 নম্বর যে বড় টার্মটা উঠতে বসতে এই খানিকক্ষণের মধ্যে থেকে আসা শুরু হবে, সেটাকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট। ধ্রুবক বা কনস্ট্যান্ট আসবো, বোঝাবো, ধ্রুবক বা কনস্ট্যান্টের ফান্ডাটাও ক্লিয়ার করবো। তারপরে আসবে যৌগিক ভেদ বা জয়েন্ট ভ্যারিয়েশন, ঠিক আছে? সব টার্মগুলো 1 বাই 1 আমি আস্তে আস্তে বলবো, তোমরা দেখতে থাকো। তো যেটা বলছিলাম যে দুটো মাত্র সম্পর্ক থাকবে, দুটো ভ্যারিয়েবল বা 3টে ভ্যারিয়েবল, অনেক রকম থাকতে পারে। জয়েন্ট ভ্যারিয়েশন সেসব সম্বন্ধে পরে বলবো, আমি বেসিক ফান্ডাটা বলি। দুটো ভ্যারিয়েবল, তাদের মধ্যে যদি এ আর বি দুটো ভ্যারিয়েবল আছে, দুটো ভ্যারিয়েবলের ভাগফল যদি বারবার একই আসতে থাকে, এ এর ভ্যালু বি এর ভ্যালু, অনেকগুলো কম্বিনেশন দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এবং দেখলাম যে এ আর বি এর ভাগফল যতবারই করছি বিভিন্ন ভ্যালু দিয়ে ততবারই দেখছি একই উত্তর আসছে, ঘুরে ফিরে একই রেজাল্ট আসছে। ইট মিনস এ বাই বি হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। এ বাই বি হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। যদি তাই হয়ে থাকে, তাহলে এ বাই বি এর ভ্যালুটা যদি ধ্রুবক বা কনস্ট্যান্ট হয়, তাহলে আমি বলতে পারি এ বাই বি যদি ধ্রুবক হয় বা কনস্ট্যান্ট হয়, তাহলে বলতে পারি, তবে এটা যদি দে এ ভ্যারিজ আস বি, সুতরাং সরল সম্পর্ক বর্তমান, ডিরেক্ট রিলেশন ইজ देयर, ঠিক আছে? এ ভ্যারিজ আস বি, ওকে? ঠিক উল্টোটা, যদি এ আর বি দুটো ভ্যারিয়েবলের গুণফলটা বারবার একই উত্তর আসতে থাকে, মানে প্রোডাক্ট অফ টু ভ্যারিয়েবলস যদি বারবার একই আসতে থাকে, ঘুরে ফিরে বিভিন্ন কম্বিনেশনে আমি গুণফল করে দেখছি, তখন এটা একটা ফান্ডা। যদি এ ইন্টু বি এর ভ্যালুটা বারবার একই আসছে, ধ্রুবক আসছে, তবে এ ভ্যারিজ আস 1 বাই বি, এটাকে বলা হয় ব্যস্ত সমানুপাত, ব্যস্ত অনুপাত, ইনভার্স রিলেশন। 1 বাই বি, বলছিলাম না, লোক সংখ্যা আর প্রয়োজনীয় সময়, লোক কমে গেলে প্রয়োজনীয় সময় বেশি হয়ে যাচ্ছে, লোক বেড়ে গেলে প্রয়োজনীয় সময় কমে যাচ্ছে। তাহলে এই ব্যস্ত সম্পর্ক বা ইনভার্স রিলেশন যেগুলো আছে, সেটাকে কিন্তু এ ভ্যারিজেস বি নয়, বাট 1 বাই বি এইভাবে বোঝানো হয়, এ ভ্যারিজেস 1 বাই বি। তাহলে সুতরাং ব্যস্ত সম্পর্ক বর্তমান। তাহলে প্লিজ এই দুটো পয়েন্ট একটু কপি করে দিন প্লিজ। চ্যাপ্টার 13-এর তোরা একের দাগের অঙ্কটা দেখ। একের দাগের অঙ্কটাতে এ আর বি দুটো ভ্যারিয়েবল আছে। এখন এ আর বি দুটো ভ্যারিয়েবলে বেশ কিছু কম্বিনেশন দেওয়া আছে, লাইক 25 আর 10, 30 and 12, 45 and 18, এই আগে প্রচুর কম্বিনেশন দেওয়া আছে। তো আমি বলি, তোরা ওপরে এই যে ফান্ডাটা আমি লিখেছিলাম, সেই কথা অনুযায়ী নয়তো এ ইন্টু বি ধ্রুবক আসবে বা কনস্ট্যান্ট আসবে, either that product of a and b will be a constant, or a by b তার মানটা ধ্রুবক বা কনস্ট্যান্ট আসবে।
এই দুটোর মধ্যে তো কোনো একটা হবেই। তো এই অঙ্কগুলো করার উপায় কি আছে? তুই প্রথমে অঙ্কটা থেকে তাকাবি, তোরা দেখতে পাচ্ছিস অঙ্কটাকে। এখন এই অঙ্কটা যখন দেখছিস, তুই এই যে কম্বিনেশন যে কোনো দুটোকে নয় গুণ নয় ভাগ দিয়ে এগিয়ে দেখ মনে মনে, লিখে ক্যালকুলেশন করার দরকার নেই। যদি দেখছিস সেম হচ্ছে, এগিয়ে যা ওইভাবেই এবং বোর্ডে করে দেখা, মানে খাতায় করে দেখাবি। আর যদি দেখছিস যে হলো না, তার গুণ করে দেখলি হলো না, তাহলে ভাগ করে দেখ, ডেফিনেটলি ভাগই মিলবে। সম্পর্ক বলেছে মানে নয়তো সরল বা নয়তো ব্যস্ত সম্পর্কই থাকবে। যদি তোকে রিলেশনটা বার করতে বলে, either that direct relation or inverse relation হবে, মানে either that product will be a constant or that result of the division, right? তো এর মধ্যে তো কোনো একটা অন্যথা হবে না। তো আমি প্রথমে কোনটা করে দেখি। 25 into 10 কত হয় বলো? 250। and 30 into 12 কত হয়? 30 into 12 360। 250 360 সেম হলো? হলো না তো? তার মানে গুণফল বা প্রোডাক্টটা সেম হয়নি তো, রাইট? সো ডিভিশন রেজাল্ট যেটা আসবে সেটাই আমার প্রত্যেকটায় ধ্রুবক বা কনস্ট্যান্ট আসতে থাকবে। কি করে লিখবি দেখেন, ঠিক এই হবে A1 by B1 25 by 10 থেকে 5 by 2 হয়ে যাচ্ছে না, 5 5 25 5 2 10। A2 by B2 এটা হেল্প কর প্লিজ, কত লেখা আছে? 30 by 12। 5 by 2 নয় কি 6 দিয়ে কাটলে? A3 by B3 45 by 18। দেখ 9 দিয়ে যদি কাটা হয় 5 by 12। A4 by B4 250 by 100। দেখ 50 দিয়ে যদি কাটিস তাহলে সবকটার কম্বিনেশনের ভাগফলটা 5 by 2 5 by 2 5 by 2 5 by 2 এসছে তো। সো A1 by B1 is equals to A2 by B2 is equals to A3 by B3 is equals to A4 by B4 is equals to 5 by 2। সুতরাং A আর B এর ভাগফলটা সবসময় কত আসছে? একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট আসছে, ধ্রুবক বা কনস্ট্যান্ট আসছে, তাই তো? তাহলে A by B যদি কনস্ট্যান্ট হয়, এই মাত্র যে কথাটা লিখিয়েছিলাম বোর্ডে এখনো রয়েছে প্রথমেই, A by B যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক আসে বারবার বারবার করে, তাহলে ওদের মধ্যে কিরকম সম্পর্ক? সরল সম্পর্ক। সুতরাং কি বলতে পারি? A varies B, অর্থাৎ সরল সম্পর্ক বর্তমান, ডিরেক্ট রিলেশন ইজ देयर। তো এই হলো অঙ্ক। তো একের অঙ্কটা এরকম আছে, আমি যেটা বললাম যে জাস্ট দুটো তুই ট্রাই করে দেখবি, যদি মিলে যায় তো সেইভাবে এগোবি, যদি না মিলে তাহলে ডেফিনেটলি তার উল্টো প্রসেসটাই মিলবে, তাই তো? তাহলে একই রকমভাবে দুইয়ের অঙ্কটাও তোমরা নিজেরা ট্রাই করো, করে দেখো কোনটায় মিলছে এবং কোন সম্পর্ক বর্তমান আছে। আগেটা কপি করে নাও। ওয়েল, এই যে অঙ্কটা এখন দিয়েছিলাম সেটাতে ক্ষেত্রে তোরা দেখলি যে গুণফলটা প্রত্যেকবারে সেম আসছে, 54 এসছে সবার। কোনো অসুবিধা হয়নি তো? ফাইন। যদি কারোর প্রবলেম হয় আমি দিয়ে দিচ্ছি ছবিটা, তোরা একটু কপি করে নে। যে অঙ্কগুলো করাবো সেটা 4 দাগের অঙ্ক। এই পুরো চ্যাপ্টারটা না কয়েকটা টাইপ আছে, জানিস তো, কয়েকটা ধরন আছে। তার মধ্যে 4 দাগের অঙ্কগুলো একটা ধরন, বেশ কিছু অঙ্ক এ জাতীয় আছে, ঠিক আছে? তোর একটু মন দিয়ে দেখবি, আমি প্রথম 4-এর 3-এরটা করাবো, তোদের হাত দিয়ে বেশ কয়েকটা অঙ্ক করাবো একই রকমভাবে। সুতরাং একটু পারলে খুব ভালো করে বোঝার চেষ্টা কর, যাতে তোরা নিজেরা পার্টিসিপেট করতে পারিস। 4-এর 3-এর অঙ্কটা কি বলছে যে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সাথে ব্যস্ত ভেদে অবস্থান করছে। মানে হিসেব মতো এক্স ওয়াই এর সাথে সরল ভেদে অবস্থান করছে, মানে আমি এভাবে লিখতে পারি তো। আর পুষ্পল বল এক্স জেড এর সাথে ব্যস্ত ভেদে অবস্থান করছে, কথার অর্থ কি? এক্স্যাক্টলি, এক্স ভ্যারিজ আস 1/z। আমরা ব্যস্ততাকে তো 1 রেসিপ্রোকাল করে দেখাচ্ছিলাম, হ্যাঁ কি না? তো এখন এক্স ভ্যারিজ আস টু ওয়াই, এক্স ভ্যারিজ আস টু 1/z,
পরবর্তীকালে আমি জয়েন্ট ভ্যারিয়েশন বা যৌগিক ভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে যে কটা অঙ্ক আমি করাবো সেখানে জয়েন্ট ভ্যারিয়েশন বা যৌগিক ভেদ লাগবে না, তাই সেটা নিয়ে বেশি সময় নিচ্ছি না, আসবো পরে ক্লাসে ডেফিনেটলি বলবো। তো এই ব্যাপারটা যদি জয়েন করানো হয় তাহলে তো আমরা বলতে পারি যে x varies as y into 1/z, আর হ্যাঁ কি না? এইটাই হচ্ছে জয়েন্ট ভ্যারিয়েশন বা যৌগিক ভেদ। এছাড়া আরো অনেক কিছু আছে, এটা বেসিকটা। তো এই জিনিসটা কাজে লাগবে এই অঙ্কটা। ব্যাস এইটুকুটা জেনে রাখ এইবারের জন্য। পরের দিনে যখন যৌগিক মানে ভেদ বা জয়েন্ট ভ্যারিয়েশনে প্রচুর অ্যাপ্লিকেশন আসবে, তখন আগে আমি জয়েন্ট ভ্যারিয়েশন বা যৌগিক ভেদ কি জিনিস সেটা ব্যাখ্যা করে দেন অঙ্কে দিয়ে আসবো, ঠিক আছে? পরের দিনে যে ক্লাসটাতে আছে। তো আমি প্রথমে তো 4-3 দেখাচ্ছি। তাহলে x varies as y into 1/z, এটা ছিল ঘটনা। এখন এই যে varies as সাইন দিয়ে আমরা কিন্তু আজ অবধি কোনো অঙ্ক করতে অভ্যস্ত হইনি varies as সাইন দিয়ে। তো varies as সাইন দিয়ে যদি অঙ্ক করতে না পারি, আমরা বেসিক্যালি অঙ্ক করেছি বা সমাধান করেছি কি চিহ্ন দিয়ে বলতো? ইকুয়াল সাইন দিয়ে, সমান চিহ্ন দিয়ে। তাহলে সমান চিহ্নের প্রয়োজন হচ্ছে। তো এবার আমি আসি তোদের ভেদের সেই কথাটার মধ্যে, যেখানে বলছে ভেদ বা ভ্যারিয়েশন যে চিহ্নটা আছে, ভ্যারিজ দ্য সাইনটা আছে, যদি আমি মনে করি যে ওই চিহ্নটা তুলবো, সমান চিহ্ন নিয়ে আসবো, তাহলে সেক্ষেত্রে আমি একটা ধ্রুবক বা কনস্ট্যান্টকে আমাকে ইন্ট্রোডিউস করাতে হবে অঙ্কের মধ্যে। বোঝা গেল না? যখনই ভ্যারিজ দ্য সাইনটা তুলতে চাইছি সমাধান করার জন্য, অঙ্কের উত্তর আসার জন্য, রেজাল্ট পাওয়ার জন্য, আমি তো রেজাল্ট পেতে সমান চিহ্ন দিয়ে অঙ্ক করতে অভ্যস্ত হয়েছি, রাইট? তো আমার এই সমান চিহ্নটা পেতে গেলে একটু পরিশ্রম করতে হবে। সেটা কি? যে একটা ধ্রুবক বা একটা কনস্ট্যান্টকে, এখানে খেয়াল কর, এই যে x, এই যে y, এই যে z, দে অল আর দ্য ভ্যারিয়েবলস। তারা সবাই কিন্তু চলরাশি, তারা সবাই চলরাশি। এই চলরাশিদের মাঝে একটা ধ্রুবক বা কনস্ট্যান্টকে নিয়ে আসতে হবে। আর যেই মুহূর্তে নিয়ে আসবো, ওই ভ্যারিজ দ্য সাইনটা উঠে গিয়ে সমান চিহ্ন হয়ে যাবে। আমি যদি ব্যাখ্যা করি, খেয়াল কর, কিছুক্ষণ আগে লিখেছিলাম যে সার্কামফারেন্স c 2πr, যার মধ্যে 2 আর পাই দুটোই তো পাল্টাচ্ছে না, নট নড়নচড়ন, রাইট? ওরা ধ্রুবক, ওরা কনস্ট্যান্ট। তাহলে যা কিছু পরিবর্তন সব ডিউ টু অফ দ্যাট রেডিয়াস বা আর, ব্যাসার্ধের বাড়া কমার জন্যই আমার পরিধিটাও বাড়বে কমবে, ঠিক কি ঠিক না? তো এই ব্যাপারটাকে আমি লিখতে পারতাম c varies as r। মানে তাহলে আমাকে তোরা বল না, c আর r এর মধ্যে কিরকম সম্পর্ক ছিল? সরল সম্পর্ক, c varies as r, ঠিক আছে? বাট যখন অঙ্ক করছি, যখন ক্যালকুলেশন করছি, তখন কিন্তু c is equals to 2πr। এখানে 2πটা হচ্ছে আমার ধ্রুবক বা কনস্ট্যান্ট। বোঝা গেল? মানে ভ্যারিজ সাইন যদি তুলতে চাই, c varies as r এর মধ্যে যদি ভ্যারিজ সাইন তুলে ইকুয়াল সাইন আনতে চাই, সেক্ষেত্রে 2π is that constant। বলি, প্রতিটা ভ্যারিজাস রিলেশনের মধ্যে, প্রত্যেকটা ভেদ সম্পর্কের মাঝে, ভেদ সম্পর্ক কাদের মধ্যে হবে রে? ভেদ সম্পর্ক কাদের মধ্যে হতে পারে? চলরাশিদের মধ্যেই তো হয়, হ্যাঁ কি না? ভ্যারিয়েবলের মধ্যেই তো আমার রিলেশনটা তৈরি হচ্ছে এখানেতে। এই জেনে রাখবি, দুটো বা তিনটে বা চারটে, হোয়াট এভার, যতগুলো চলরাশি বা ভ্যারিয়েবল আছে তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছে, এই সম্পর্কটা যে কি কি সম্পর্ক হচ্ছে এই মতো বললাম, জানো আমি? সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, এবং প্রত্যেকটা সম্পর্কের জন্য একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকবে। তার জন্য একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট, তার জন্য একটা নির্দিষ্ট ধ্রুবক থাকবে প্রত্যেকটা সম্পর্কের জন্য। জেনে রাখবি, তুই প্রত্যেকটা সম্পর্কে ধ্রুবককে খুঁজে বার করতে পারিস, প্রত্যেকটা রিলেশনে যে কনস্ট্যান্ট সেটা তুই খুঁজে বার করতে পারিস। সেইটা এখন এখানে আমি শেখাবো কি করে তার ধ্রুবকটা খুঁজে বার করতে হয়। এবং এই অঙ্কগুলোর ক্ষেত্রে ধ্রুবক খুঁজে বার করার পরেও একটা স্টেপ আছে, বাট আপাতত আমি তোদের, মানে আপাতত নয়, মানে অঙ্কটা করানোর মাঝে কি করে ধ্রুবকটা খুঁজে বার করতে হয় সেটাও শিখিয়ে দেবো প্রতিটা সম্পর্কের মাঝে, ঠিক আছে? শুধু তার জন্য কি প্রয়োজন? কয়েকটা তথ্য, কয়েকটা ডেটা। একবার যদি কয়েকটা ডেটা দেওয়া থাকে, আমি খুব সহজে প্রত্যেকটা সম্পর্কে, প্রত্যেকটা ক্ষেত্রে
কি ধ্রুবক বা কি কনস্ট্যান্ট কাজ করছে সেটা বার করতে পারো। ওকে, চলো আমি এবার দেখাই অঙ্কটাতে, যেটা এইমাত্র বললাম ভ্যারিয়েন্সের সাইন তুলতে চাইছি। তো আমি কে নামক একটা কনস্ট্যান্ট কে নিয়ে এসেছি, আমার পছন্দ কে, আমি কে লিখলাম। তুই পি লিখতে পারিস, তুই আর লিখতে পারিস, তুই টুম্পা লিখতে পারিস, তুই টুনি লিখতে পারিস, যা খুশি করতে পারিস। ঠিক আছে, তো যদি মনে হয় যে আমি টুম্পা লিখবো ধ্রুবক হিসাবে, তাহলে আমি আপত্তি করার বা কেউ আপত্তি করার নেই। পরে তোর সাথে আলোচনায় বসা হবে তোর এবং তোর গার্জিয়ানের সাথে, সেটা আলাদা বিষয়, তাই তো? আচ্ছা, এনিওয়ে, তো এই যে লিখেছি এটাকে এবার ব্র্যাকেট দিলাম, পাশে কে সমান ভেদ ধ্রুবক, যেটা কিনা শূন্য নয়, এটা ব্যাখ্যা করতেই হবে। ঠিক আছে, আবারও বলি কে একটা ধ্রুবক যেটা আমি নিয়ে এসেছি, তুই পি মানে তুই এক্স ওয়াই জেড বাদ দিয়ে বাকি যে কোনো কাউকে নিয়ে আসতে পারিস, ইন্ট্রোডিউস করাতে পারিস। এনিওয়ে, তাহলে এই হলো গল্প। এবার তোরা বইতে ভালো করে খেয়াল করে দেখ, এখানে হঠাৎ করে দেওয়া আছে যে y এর ভ্যালু 5, z এর ভ্যালু 9 হলে x এর ভ্যালু নাকি 1/6। ঠিক আছে, তিনটে মান দেওয়া আছে, কি কি? x, y, z, তিনটে ভ্যালু দেওয়া আছে, তাই তো? শোন, প্রত্যেকটা অঙ্কের একটা পার্টিকুলার ধরন আছে, তোরা ভালো করে খেয়াল করে দেখ। এখানে টোটাল কটা টার্ম আছে বল? 1 2 3 4, চারটে টার্ম, তার মধ্যে তিনটে চলরাশি বা ভ্যারিয়েবল আর একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, তাই তো? টোটাল চারটে টার্ম আছে। যদি টোটাল চারটে টার্ম হয়, প্রত্যেকটা অঙ্ক একই টাইপ, কিন্তু ভালো করে শুনে নে, তোদের নিজেরও করতে পারবি। টোটাল যদি চারটে টার্ম হয়, একবার তোকে এর মধ্যে তিনটে টার্ম দেওয়া থাকবে, তুই কনস্ট্যান্ট বা ধ্রুবকটা ভ্যালু পেয়ে যাবি। ঠিক আছে, প্রথমবার চারটে থাকলে তিনটে দেওয়া থাকবে, তারপরের বারে দুটো দেওয়া থাকবে। ঠিক আছে, চারটে যদি টোটাল টার্ম হয় ধ্রুবক নিয়ে, কনস্ট্যান্ট নিয়ে, প্রথমে চারটের মধ্যে তিনটে দেওয়া থাকবে, তারপরের বারে দুটো দেওয়া থাকবে। যদি তিনটে টোটাল টার্ম হয় ধ্রুবক নিয়ে, কনস্ট্যান্ট নিয়ে, প্রথমে দুটো ভ্যালু দেওয়া থাকবে, তারপরে একটা ভ্যালু দেওয়া থাকবে। বুঝতে পারলি ব্যাপারটা? প্রত্যেকটা অঙ্কের একটা পার্টিকুলার টাইপ এটা। চল এবার এই অঙ্কে খেয়াল কর, প্রথমবার তিনটে ভ্যালু দেওয়া আছে। কি কি তিনটে ভ্যালু দেওয়া আছে? এখন y is equals to বল একটু প্লিজ। 5 y is equals 5, z is equals to 9 হলে 1/6, তাই তো? এই তিনটে ভ্যালু টোটাল দেওয়া আছে, খেয়াল করে দেখ। এই তিনটে ভ্যালু এখানে প্লেস করছি। x এর জায়গায় লিখছি 1/6, y এর জায়গায় লিখছি 5, 9 এর জায়গায় লিখছি, এই z এর জায়গায় লিখছি 9। থ্রি বাই 10 তো? তাহলে এই যে x, y, z তার মধ্যে কনস্ট্যান্ট বা ধ্রুবকটার মান কত বেরিয়েছে? তাহলে এই সম্পর্কটা ধ্রুবক বা কনস্ট্যান্টের ভ্যালু কত বলতো? বলেছিলাম না প্রত্যেকটা সম্পর্কের একটা কনস্ট্যান্টের ভ্যালু পাওয়া করা যায়, শুধু এই তথ্যটা একবার দেওয়া থাকতে হবে। বলেছিলাম কয়েকটা যদি ভ্যালু দেওয়া থাকে তুই ইজিলি তার কনস্ট্যান্টের ভ্যালুটা পেয়ে যেতে পারবি। তো এই সম্পর্কটা সুতরাং নির্ণেয় সম্পর্ক x is equals to k এর জায়গায় আবার কি লিখবো? 3/10 into y by z। এটা হলো আমার সেই সম্পর্ক। বুঝতে পারলি? যার মধ্যে 3/10 টা কে রে? ধ্রুবক বা কনস্ট্যান্ট। এনিওয়ে, এই অঙ্কটা ক্ষেত্রে শুধু এখানেই শেষ নয়, ওরা বলেছে কিন্তু যে সম্পর্কটি নির্ণয় করো। দেখতে পাচ্ছিস তো? x, y ও z এর মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। x, y এবং z এর মধ্যে সম্পর্কটা এইটা। এবার এইটা আরো ভালো সুন্দর করে লেখা যেতেই পারে। ঠিক আছে, আমি এভাবেই রাখলাম, তুই আরো মডিফাই করে লিখতেই পারিস, মানে একটু সরলীকরণ করে, লাইক 3y is equals to 10xz লিখতেই পারিস অ্যাজ ইউ উইশ। এনিওয়ে, এটা লিখলেও ফুল মার্কসই পাবে। আচ্ছা, এরপরে এখানে অঙ্কটা শেষ হয়নি। যেটা বলেছিলাম, একবার তোমাকে চারটের মধ্যে তিনটে দেওয়া থাকবে, দেওয়া ছিল। এবার তোমাকে দুটো দেওয়া থাকবে, খেয়াল করে দেখ, বইতে দেওয়া আছে, দিয়ে একটা কিছু ভ্যালু বার করতে বলবে। তো দেখ কি কি দেওয়া আছে। আবার अगेन
y সমান 6 এবং z সমান 1/5 বলে x is equals to, now see, you know the value of k, that is 3/10, তাই তো? 3/10, y এর ভ্যালু কত? 6, z এর ভ্যালু কত? 1/5, তাহলে x is equals to 3/10 into 6 into 5/1 নয় কি? 1/5 টা উল্টে গেলে 5/1 হয়ে যাবে তোদের, তাহলে x is equals to 5 2s are 2 3s are 3 3s are 9, সুতরাং x এর নির্ণেয় মান, the required value of x 9। দেখ কটা ভ্যালু ছিল? দুটো দেওয়া ছিল, দেখতে পাচ্ছি, বলেছিলাম না টোটাল 4টে, তার মধ্যে প্রথমে 3টে দেওয়া থাকবে, তারপর দেখবি দুটো দেওয়া থাকবে, প্রত্যেকটা অঙ্কের সেমটা, ঠিক আছে? এটা প্লিজ কপি করো, কপি করে তোমরা 4-এর 2, আগে 4-এর 2 করবে, তারপর 4-এর 1 করবে, ঠিক আছে? চলো x, এটা বুঝতে আগের অঙ্কের মতোই রয়েছে, y is equals to 4 and z is equals to 5 and x is equals to 3 দেওয়া আছে, একটা দুটো তিনটে ভ্যালু দেওয়া আছে, খেয়াল করো, একটা দুটো তিনটে চারটে টার্ম ছিল, তিনটে থেকে অ্যাপ্লাই করে k এর ভ্যালুটা পেয়েছি 15/4, যেটা কিনা কনস্ট্যান্ট বা ধ্রুবক এই সম্পর্কে। এই ক্ষেত্রে নির্ণেয় সম্পর্ক বলে লেখাটা লিখতে হবে না, কারণ ওরা সম্পর্ক জানতে চায়নি, আমি k এর ভ্যালুটা পেয়েছি, এখন এটা কাজে লাগবে কোথায়? এর পরের স্টেপটাতে, যেখানে দুটো ভ্যালু দেওয়া আছে, y is equals to 16 and z is equals to 30, দিয়ে x এর ভ্যালুটা বার করছি, x is equals to k মানে হচ্ছে 15/4, y মানে 16, z মানে 32, তাহলে x is equals to 2। চারের যে একের অঙ্কটা, ওই বর্গমূলের সাথে কিরকম সম্পর্ক, এখানে হয়তো অনেকে আটকেছে বা প্রশ্ন তৈরি হয়, তো দেখে নে একবার। আমাকে বলছে যে y x এর বর্গমূলের সঙ্গে সরল বেঁধে আছে, y তার একটা x এর বর্গমূল, এটা স্কয়ার রুট বা বর্গমূল, তার সঙ্গে সরল বেঁধে আছে, বুঝতে পারলে বেটা? y, তাহলে y varies as root over of x, এইটা হচ্ছে সম্পর্ক, তাহলে y is equals to k into root over of x, ফাইন। এবার কি কি দেওয়া আছে? প্রথমবার দেওয়া আছে x is equals to 9 and y is equals to 9, এখন x is equals to 9, y is equals to 9 হলে see 9 is equals to k root over of 9, আর 9 is equals to k, এটা 3 হয়ে যাচ্ছে, তো তাহলে k টা কত হয়ে যাচ্ছে? 9/3, 3, এটা রাখবো তো, এরপরে কাজে লাগবে তো। এরপরে কি জানতে এসে যে সরি y is equals to 6, আবার y সমান 6 হলে 6 is equals to k মানে 3 ছিল root over of x, তাহলে 6/3 is equals to root over of x, বা root over of x সমান 2। না, তোকে তো x এর ভ্যালু বার করতে হবে, তাই আমি root over of রুটটা তোলার জন্য বোথ সাইড হোল স্কয়ার করলাম, কারণ রুট মানে টু দি পাওয়ার হাফ, আশা করি মনে আছে, ছোটবেলায় শেখানো হয়েছিল, তাহলে এটা সমান 4, তাহলে x এর নির্ণেয় মান হচ্ছে 4, বোঝা গেল? কপি কর, আচ্ছা কপি করবি এবং তার সঙ্গে সঙ্গে তোরা এক্ষুনি 16 এর 3 আর 4 করবি, 16 এর 3 আর 4 আটকাবে না, হ্যাঁ একদম কনফিডেন্টলি করতে থাক। ওয়েল হোপফুলি তোদের আটকায়নি, যদি আটকে গিয়ে থাকে আমি ছবি দিয়ে দিচ্ছি, তো ওখান থেকে কপি করে নিই, ঠিক আছে? আমি এরপরে যেটা করাবো সেটা হচ্ছে 5-এর দাগের অঙ্কগুলো, তোরা আগে কপি করে নে, দেন 5-এর দাগের অঙ্কগুলো দেখ একবার। পাঁচের অঙ্কগুলো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ আছে, ঠিক আছে? এখন তবুও কখনো কখনো কোনো অঙ্ক আছে এরকম যে একটা অঙ্ক করলে তোরা হয়তো আরো দুটো অঙ্ক ট্রাই করতে পারবি। ইনিশিয়ালি এই অবস্থায় হয়তো ভেদ বা ভ্যারিয়েশনে এত ভ্যারিয়েশন আছে যার জন্য তোরা হয়তো সঙ্গে সঙ্গে নিজে থেকে ইমপ্লিমেন্টেশন করতে পারবি না, বাট একদম চাপ নিস না, প্রথমবার হয়ে যাক,
রেফারেন্স করানো হয়ে যাক, রিভিশন হয়ে যাক, তারপর দেখবি পুরো ব্যাপারটা যখন তোর ছবিটা হাতের মধ্যে চলে আসবে বা মাথায় চলে আসবে, তখন তুই নিজেরাই বুঝে উঠতে পারবি যে কোন অঙ্কটার কোনটা টাইপ, কোন অঙ্কটা কীভাবে এগোতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছিস? 5-এর অঙ্ক, 5-এর প্রথম যে অঙ্কটা একবার দেখ ভালো করে, কি দেওয়া আছে 5-এর প্রথম অঙ্কটা? x ভ্যারিজাস y দেওয়া আছে, একটা সম্পর্ক দেওয়া আছে, এবং সেই সম্পর্কটা দিয়ে আমাকে প্রমাণ করতে বলছে যে x প্লাস y ভ্যারিজাস x মাইনাস y, এটা আমার প্রমাণ করতে বলছে। তো এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে কি করে এগোতে পারি দেখা যাক, ঠিক আছে? তো 5-এর 1-এর অঙ্কটা দেখ, প্রদত্ত given x ভ্যারিজাস y, তাহলে x is equals to ky তো k is a constant not equals to 0, well রইল। এখন হঠাৎ করে আমার ইচ্ছা হলো আমি x প্লাস y বাই x মাইনাস y এর ভ্যালু বার করছি। কেন ইচ্ছা হলো খানিকক্ষণ পরে এক্সপ্লেন করছি। x এর ভ্যালু নাকি ky, খানিকক্ষণ আগে পেয়েছিলাম, y কিছু জানি না বলে y রাখছি, ky মাইনাস y যদি কমন নিই k প্লাস 1 k মাইনাস 1, y এলিমিনেটেড হয়ে গিয়ে, হ্যাঁ কি না? এই যে k প্লাস 1 বাই k মাইনাস 1, k তো আমার নিয়ে আসা একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট। হোয়াটস অ্যাবাউট 1? 1 হচ্ছে একটা ইউনিভার্সালি নোন কনস্ট্যান্ট, বিকজ নাম্বার তো, সংখ্যা তো। এই যে 2 পাই আর দেখাচ্ছিলাম আমাদের সার্কামফারেন্স c দিয়ে প্রকাশ করে, পরিধি বা সার্কামফারেন্স ইজ ইকুয়ালস টু 2 পাই r। 2 কি? এটা একটা ধ্রুবক, কনস্ট্যান্ট, একটা সংখ্যা। এবার দেখ কে আমার নিয়ে আসা ধ্রুবক। এবার হ্যাঁ, এক্ষেত্রে আমি কে নিয়েছি, তুই দিয়ে আসবি, আমাদের সায়ন্তন টুম্পা নিয়ে আসবে, তো সেক্ষেত্রে সেটা ডিফারেন্ট ইস্যু একটা। বাট আলটিমেটলি যেটা আমি নিয়ে এসেছিলাম ধ্রুবক হিসাবে, ইন্ট্রোডিউস করেছিলাম অঙ্কের মধ্যে ধ্রুবক হিসাবে, সেইখানেতে তার সাথে কে যুক্ত হয়েছে 1, কোথাও প্লাস 1 হিসাবে, কোথাও মাইনাস 1 হিসাবে। এবার খেয়াল কর, ওটা কে যেটা আমার নিয়ে আসা ধ্রুবক, 1 যেটা ইউনিভার্সালি নোন অ্যাজ দ্য কনস্ট্যান্ট, রাইট? তো এই পুরো ব্যাপারটাকে আমি আ গ্রুপ অফ কনস্ট্যান্টস বলে ডাকতে পারি তো, ধ্রুবক গুচ্ছ বলে ডাকতে পারি তো। আলটিমেটলি পুরো ইউনিটটা, পুরো ব্যাপারটা একটা ধ্রুবক, হ্যাঁ কি না? কে একটা ধ্রুবক, 1 একটা ধ্রুবক, কে প্লাস 1 কে মাইনাস 1 এটা একটা ধ্রুবক, বলতে পারি কি পারি না? তাহলে আলটিমেটলি কে প্লাস 1 অ্যান্ড কে মাইনাস 1 একটা ধ্রুবক, একটা কনস্ট্যান্ট। তাহলে খেয়াল কর, x প্লাস y বাই x মাইনাস y যার ভ্যালু বার করছিলাম সেটা আকারে কি একটা ধ্রুবক না? এবার একদম ক্লাসের প্রথমে চলে যা, একদম ক্লাসের প্রথমে ফার্স্টে একটা ফান্ডা শিখিয়েছিলাম, এখানে দুটো জিনিস লিখিয়েছিলাম, তোরা লিখেছিলিস। তাতে বলেছিলাম যে a বাই b যদি ধ্রুবক হয় তাহলে বলতে পারি, বলতে পারি, বলতে পারি নাকি? হ্যাঁ কি না? তাহলে a ভার্সেস b বলতে পারি তো। এক্ষেত্রে আমার এখন x প্লাস y বাই x মাইনাস y এটা ধ্রুবক হয়েছে, তাই তো? তাহলে কি বলতে পারি? x প্লাস y, হ্যাঁ কি না? দেখ তো বইতে এটাই প্রামাণ্য নয় কি? প্রমাণ করতে হবে বলে এটাই দিয়েছিল তো, ঠিক কি ঠিক না? তাহলে আমি প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, এবার তোরা বুঝতে পেরেছিলিস কেন হঠাৎ করে এখন বলে x প্লাস y বাই x মাইনাস y এর ভ্যালু বার করছিলাম? এবার একটু ভালো করে বলে দিই, যেটা ভ্যারিজাস যেটা প্রমাণ করতে বলবে, এইটা ভ্যারিজাস ওইটা, এইটা ভ্যারিজাস ওইটা, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এইটার তলায় ওইটাকে নিয়ে আসবি, বাম পক্ষের তলায় ডান পক্ষটাকে নিয়ে আসবি, যেটা প্রামাণ্য, নিয়ে তার ভ্যালু বার করে দেখ ধ্রুবক আসছে কি আসছে না। যদি ধ্রুবক হয়ে যায়
যদি কনস্ট্যান্ট এসে যায়, ইটস প্রুভড। x প্লাস ওয়াই ভ্যারিজাস x মাইনাস ওয়াই, বাম পক্ষ ভ্যারিজাস ডান পক্ষ, মানে যেটা ভ্যারিজাস যেটা বাম পক্ষ ভ্যারিজাস ডান পক্ষ যেটা প্রমাণ করতে বলবে, ওই বাম পক্ষের তলায় ডান পক্ষ নিয়ে চলে আয়, নিয়ে এসে চেক কর ওর ভ্যালুটা আদৌ একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক হচ্ছে কি হচ্ছে না। বুঝতে পারছি ব্যাপারটা? সব কটা অঙ্কের একই রকম, ঠিক আছে? যেটা প্রমাণ করতে বলবে সেইটা বাই তলায়টা নিয়ে চলে আয়। ওকে, ওয়েল এইটা তো আমার একটা প্রসেস। আমি কি লিখবো এর পরে লাইনে? সুতরাং x প্লাস ওয়াই ভ্যারিজাস x মাইনাস ওয়াই পাশে লিখলাম প্রমাণিত বা প্রুভ। ওয়েল পার্টিকুলার এই অঙ্কটা ক্ষেত্রে যেটা দেওয়া ছিল x ভ্যারিজাস y হলে এটা প্রমাণ করতে বলেছিল, এই অঙ্কটা ক্ষেত্রে আমি কিন্তু যোগ ভাগ প্রক্রিয়াও অ্যাপ্লাই করতে পারি কম্পিউটার ডিভিডেন্ড। কি করে? দেখ এখানে এর পরে লাইন লিখবো, তলাটা তলায় নিয়ে চলে আসবো, কি নিয়ে আসবো? x বাই y ইকুয়ালস টু k। এবার যোগ ভাগ দুই করছি, কেউ মানে তলায় কেউ আছে 1 তো, x প্লাস y বাই x মাইনাস y, k প্লাস 1 বাই k মাইনাস 1। এটা কারা? ধ্রুবক তো, তাহলে এইটা বাই এইটা সমান ধ্রুবক হয়েছে, তাহলে কি আমি x প্লাস y ভ্যারিজাস x মাইনাস y বলতে পারি না? পারি কি পারি না? এটাও কিন্তু একটা প্রসেস। এবার তোরা বলছিস যে এটা না করে এটা কেন করলেন? একদমই না। কেউ যদি মনে হয় তুই এটা করতেই পারিস, কিন্তু আমি এইটা শেখালাম যাতে আরো বেশ কয়েকটা অঙ্ক এইভাবে হয়ে যায়। এখন এই x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই জায়গায় y এর জায়গায় অন্য কিছু দেওয়া থাকলে হয়তো এইভাবে হতো না অঙ্কটা, সেক্ষেত্রে সেই জন্য আমি তোকে বেসিক ওয়েটা শেখালাম। এটা আনাদার ওয়ে, ইফ ইউ লাইক দিস দেন ইউ ক্যান গো ফর দ্যাট, নো প্রবলেম। বাট এইটা হচ্ছে বেসিক ওয়ে, ঠিক আছে? কোনো কোনো অঙ্ক আমি ওইভাবেই করাবো, কোনো কোনো অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, পরে টুক বি দাঁড়া, আমি আরো দু একটা অঙ্ক পর পর দেখাই। তোর এবার দুইয়ের অঙ্কর দিকে একটু ড্যাপ ড্যাপ করে তাকিয়ে দেখ তো অঙ্কটা কি বলছে, মানে 5-এর 2। আমি তো 5-এর এক একটা করালাম। a ভ্যারিজাস 1 বাই c দেওয়া আছে, ঠিক, আর c ভ্যারিজাস 1 বাই b দেওয়া আছে। ওয়েল a ইজ ইকুয়ালস টু কি লিখবো? k ইনটু 1 বাই c, তাই তো? মানে a ইজ ইকুয়ালস টু k বাই c। c ইজ ইকুয়ালস টু কি লিখবো? k ইনটু 1 বাই b। যারা যারা বললি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোরা ডেফিনেটলি জানিস না বলেই ভুলটা করলি। যারা যারা এইখানে c ইজ ইকুয়ালস টু k ইনটু 1 বাই b বললি, জেনে রাখ একটা ধ্রুবক, একটা কনস্ট্যান্ট, একটা অঙ্কের একটা সম্পর্কে একবারই ব্যবহার করতে পারিস। সো ইউ হ্যাভ টু ব্রিং সাম আনাদার কনস্ট্যান্ট ফর দ্যাট রিলেশন। তুমি যদি এখানে k ব্যবহার করে ফেলো, ইউ ক্যানট ইউজ দ্যাট k ওভার হিয়ার অ্যাজ ওয়েল। তুমি এখানে তোমাকে অন্য কোনো ধ্রুবক, অন্য কোনো কনস্ট্যান্টকে নিয়ে আসতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা? মানে আমি কে নিয়ে এসেছিলাম, এবার দেখ তুই বলবি কাকে নিয়ে আসবো স্যার? তাহলে শোন, এক্স ওয়াই জেড এরা তুই যদি ভদ্র হোস, এক্স ওয়াই জেডকে দয়া করে ধ্রুবক হিসেবে দেখাস না, এটা সেই বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যায়। কারণ এক্স ওয়াই জেড মোটামুটি সর্বজন বিদিত ভ্যারিয়েবল হিসাবে, চলরাশি হিসাবে, তো ওদেরকে ধ্রুবকের মধ্যে আনিস না, রাইট? এখানে কে কে আছে? এবিসি আছে, এখানে এবিসি কে ভ্যারিয়েবল বা চলরাশি হিসাবে দেখানো হচ্ছে। তাহলে এবিসি এক্স ওয়াই জেড বাদ দিয়ে আর কি কোনো লেটার নেই? আছে তো? যদি তাতেও কম পড়ে, আরে একটা k1, একটা k2, একটা k3, k4 চলতে থাক, অসুবিধা কি আছে? বাট শুধু k নয়, k1, k2, k3 বিগ থামস আপ। বাট আমি পছন্দ করি না, আমি জানি ছেলেমেয়েরা পরীক্ষা হলেই তলায় ছোট্ট করে 1 2টা লিখতে বলে যায়, সব k হয়ে যায়, ব্যাস হয়ে গেল। সেই জন্য ব্রিং সাম আনাদার কনস্ট্যান্ট, p নিয়ে এসো, m নিয়ে এসো, r নিয়ে এসো, আছে তো অনেক লেটার আছে, অসুবিধা কি আছে? তো c is equals to p into 1 by b, তাহলে c is equals to p by b রইলো। দাঁড়া, এখন দেখ তো কি প্রমাণ করতে বলেছে? এটা প্রমাণ করতে বলেছে তো, বাম পক্ষতে a আছে, ডান পক্ষে b আছে তো, তাহলে কি লিখবো বলতো এখন?
এক্স্যাক্টলি এ বাই বি এর ভ্যালু বার করছি, ঠিক আছে। এ মানে কি বেরিয়েছিল এখানে কে বাই সি, আর বি মানে এখানে জানি না, একটু ছোট্ট কাজ করে নি, বি থেকে এখানে পাঠাই, সি থেকে এখানে পাঠিয়ে দিই, তাহলে বি মানে পি বাই সি করে নিতে পারি তো, ঠিক কি না? তো বি মানে পি বাই সি, তাহলে দেখ কে বাই সি ইন্টু সি বাই পি, সি সে এলিমিনেটেড হয়ে গিয়ে কে বাই পি। জনগণ কে আর পি এটা কারা বলতো? হ্যাঁ কি না? তাহলে এটা ভেদ ধ্রুবক মানে কত জিরো তো, তাহলে এটা কি ধ্রুবক নয় কি? সুতরাং a বাই বি সমান ধ্রুবক, তাহলে কি লিখতে পারি? a ভার্সেস b প্রমাণিত। বোঝা গেল? এটা কপি কর, আরো দেখাচ্ছি আমি। ওয়েল 5-এর 3-এর অঙ্কটা দেখ একবার। 5-এর 3-এর অঙ্কটা বলছে যে a ভার্সেস b, a ভার্সেস b আর দেওয়া আছে c ভার্সেস b ভার্সেস 1 বাই c, b ভার্সেস 1 বাই c আর দেওয়া আছে c ভার্সেস d। দিয়ে আমাকে এ আর ডি এর মধ্যে সম্পর্ক বার করতে বলছে। এটা ভালো করে খেয়াল কর, হ্যাঁ। এ সমান কে বি লিখতে পারি তো রে, বি সমান পি ইন্টু 1 বাই সি, তাহলে বি মানে পি বাই সি লিখতে পারি তো, সি সমান এম ইন্টু ডি লিখতে পারি, হ্যাঁ। এবার খেয়াল কর এই সিটা খেয়াল কর, আমি এবার এর পাশ থেকে এই হচ্ছে অর্ডারটা, ওকে। ভালো করে তোরা করেছিলিস কন্টিনিউয়াস প্রপোর্শন বা ক্রমিক সমানুপাতির অঙ্কগুলো ক্ষেত্রে, এইখান থেকে এই ভ্যালুটা এখানে, এইখান থেকে এই ভ্যালুটা এখানে বসাচ্ছিলাম, সেই কাজটাই করব। সি মানে কি রে? এখানে সি আছে তো, পি বাই সি মানে এমডি, কোনো আপত্তি? তাহলে বি মানে কি বলো? বি বাই এমডি, এই বিটাকে এখানে আছে তো, তাহলে এ ইজ ইকুয়ালস টু কে বি মানে হচ্ছে পি বাই এমডি, কোনো আপত্তি? এ জনগণ কে পি এম, কে পি এম এটা কারা? কে পি এম ভেদ ধ্রুবক নট ইকুয়ালস টু 0, রাইট? হ্যাঁ, তো কে পি এম কে একসাথে রাখলাম, ডি টা কোথায় আছে? লবে আছে না হরে? নিউমারেটর না ডিনোমিনেটর? তাহলে এটা কি 1 বাই ডি নয়? যদি বুঝতে না পারিস তোদের জন্য লিখছি এইভাবে, দেখ বল এবার বুঝতে পেরেছিস? তাহলে a is equals to kp by m into 1 by d, এবার লিখতে পারি তো, এটা কারা রে? ধ্রুবক তো, d এর সাথে গুণ হলো, a into d সমান kp by m, এটা কারা? তাহলে a into d সমান ধ্রুবক বা কনস্ট্যান্ট। দুটো গুণফল যখন কনস্ট্যান্ট, সেই ক্লাসের প্রথম সেই দুটো ফান্ডার মধ্যে সেকেন্ড ফান্ডাটা যখন প্রোডাক্টটা কনস্ট্যান্ট হচ্ছে, তো কি লিখতে পারি? হলো a 1 বাই d, তাই তো? কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক বর্তমানে, ইনভার্স রিলেশন। দেখি বুঝতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ, এইটা গুণ করলাম এডি, এডি সমানটা কি? ধ্রুবক বা কনস্ট্যান্ট। গুণফল যখন ধ্রুবক, প্রোডাক্ট যখন কনস্ট্যান্ট, সো we can say that a varies 1 by d, ব্যস্ত সম্পর্ক বা বর্তমান বা ইনভার্স রিলেশন ইজ देयर। ওকে, এটা গেল 5-এর 3-এরটা, প্লিজ কপি করো।
ওয়েল 5-4 অঙ্কটা দেখ একটু। 5-4টা কি বলছে যে x ভ্যারিজেস y, এটা একটা সম্পর্ক দেওয়া আছে, y ভ্যারিজেস z এরকম একটা সম্পর্ক দেওয়া আছে, আর z ভ্যারিজেস x এরকম একটা সম্পর্ক দেওয়া আছে। যথারীতি x is equals to আমি ky, y is equals to আমি pz, and z is equals to আমি mx নিলাম, যেখানে k, p আর m, যে m, p আর k, pm সমান ভেদ ধ্রুবক নট ইকুয়ালস টু 0। ওয়েল, এবার আমি কি করছি, এটা একটা স্পেশাল অঙ্ক। দেখ এক্ষেত্রে আমি ইকুয়েশন 1 ইনটু ইকুয়েশন 2 ইনটু ইকুয়েশন 3 করছি। ওরা বলেছিল যে এই যে ভেদ ধ্রুবক তিনটা আমি নিয়ে এসেছি, কে পি এম, এক্সকিউজ মি, সরি, কেপিএম, এই কেপিএম এর মধ্যে সম্পর্কটা কেটে বার করতে বলছে। ঠিক আছে, মানে ওরা কিভাবে অবস্থান করছে। তাহলে খেয়াল কর, ইকুয়েশন 1 and 2 and 3 মাল্টিপ্লাই করি, তাহলে x ইনটু y ইনটু z সমান ky ইনটু pz ইনটু mx। দেখ দুদিক থেকে x, z and y এলিমিনেট হয়ে গিয়ে বাস কেউ নেই, মানে একটা 1 আছে, এখানে k আছে, k, p আর m, তাই তো, kpm, kpm এটা তো আমার তিনটে ভেদ ধ্রুবক, তাহলে তিনটে ভেদ ধ্রুবকের গুণফলটা হচ্ছে 1, তাই নাকি? the product of those three constants is 1, এই হলো সম্পর্ক। সুতরাং ভেদ ধ্রুবক ত্রয়ের গুণফল 1, এই হলো সম্পর্ক। ঠিক এইভাবে ভাষা দিয়ে লিখতে হবে। তোদের মধ্যে ভুল করিস কেউ কেউ, k ইন্টু পি ইন্টু এম সমান 1 দেখিয়ে দিস। এবার খেয়াল কর, তুই k ইন্টু পি ইন্টু এম সমান 1 যে দেখাচ্ছিস, আনসার লিখছিস, এটা কি করে আনসার হতে পারে? কারণ অঙ্কে তো কোথাও k m p দেওয়া ছিল না, তুই k m p কে নিয়ে এসেছিস ধ্রুবক হিসেবে। এখন তুই এনেছিস k m p, কেউ আর, কেউ কিউ, কেউ অন্য কিছু নিয়ে আসতেই পারে, রাইট? তো সুতরাং k ইন্টু পি ইন্টু এম সমান 1 দিয়ে যদি পাশে আনসার লিখে দিস, তুই কিন্তু নাম্বার পাবি। তোকে যেটা প্রশ্ন করেছিল যে ভেদ ধ্রুবক ত্রয়ের সম্পর্ক কি, তো ভেদ ধ্রুবক ত্রয়ের গুণফল 1, the product of those three constants is 1, that will be your answer। ঠিক আছে, কপি করে। ওয়েল, 16-5 অঙ্কটা, 16-5 অঙ্কটা এখানে আমি লিখেছি, তিনটে ভ্যারিয়েশন দেওয়া আছে, তিনটে ভেদ সম্পর্ক দেওয়া আছে। ডেফিনেটলি তুই অঙ্ক করার জন্য ওখানে তো তুই কনস্ট্যান্ট বা ধ্রুবক তো নিয়ে আসবি। এখন প্রশ্ন হচ্ছে ওই ধ্রুবক যেগুলো নিয়ে এলি তার সমষ্টি কত, এটা বার করতে বলছে। ঠিক আছে, মানে দ্য সাম অফ দোজ কনস্ট্যান্টস সেটা কত, সেটা বার করতে বলছে। চেক কর, দেখ y minus z varies 1 by x, তাহলে y minus z is equals to k into 1 by x। পার্টিকুলার এই অঙ্কটা ক্ষেত্রে যেমন আগের মতো 1 2 3 গুণ করলে চলবে না, তোকে এই 1 by x এর পাশে নিয়ে চলে আসতে হবে। 1 by x এর পাশে x হয়ে আসবে, তাই তো? তাহলে এর পাশে x দিয়ে গুণ করা হয়, এটা xy minus xz হয়ে যাবে, এটা হলো আমার k। এই স্টেপটা মাথায় রাখিস প্লিজ, কারণ y বাই x যদি পাশে থেকে যায় অঙ্কটা কিন্তু মিলবে না, করে উঠতে পারবি না। এটা ইকুয়েশন 1। চল এখান থেকে দেখ, z minus x is equals to p into 1 by y, 1 by y পাশে নিয়ে চলে আসলাম, কি লিখলাম, yz minus xy is equals to p, এটা আমার ইকুয়েশন নাম্বার 2, as well as x minus y সমান m into 1 by z লিখেছি। 1 by z এর z এর পাশে গুণ করলে কি হচ্ছে, xz minus yz সমান
n, এটা ইকুয়েশন নাম্বার 3। না ওরা আমায় কি জিজ্ঞাসা করেছিল, ওরা বলেছিল ভেদ ধ্রুবক ত্রয়ের সমষ্টি কত, সাম করতে হবে। তো আমি ইকুয়েশন 1 ইকুয়েশন 2 ইকুয়েশন 3 যোগ যদি করি তাহলে কি k প্লাস p প্লাস m পাবো না, তাই কি না? সেই কারণে তো 1/x কে পাশে পাঠিয়ে দিয়েছিলাম, 1/y কে পাশে পাঠিয়ে দিয়েছিলাম, 1/z কে পাশে পাঠিয়ে দিয়েছিলাম। তাহলে এখন দেখ ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 প্লাস ইকুয়েশন 3 যদি করি তাহলে দেখ xy মাইনাস xz এইটা প্লাস yz মাইনাস xy প্লাস xz মাইনাস yz সমান k প্লাস p প্লাস m, k প্লাস p প্লাস m। ওয়েল ব্র্যাকেট ওপেন করছি, এটা xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস xz মাইনাস yz সমান k প্লাস p প্লাস m মাইনাস yz প্লাস yz মাইনাস xy xz প্লাস xz। তাহলে সব কেটে গেলে এখানে কি হচ্ছে, যোগ যোগে 0 নাকি, k প্লাস p প্লাস m। এটা উত্তর নয় কিন্তু, k p m তুই এনেছিস, তোকে পুরোটা ভাষা দিয়ে প্রকাশ করতে হবে। সুতরাং ভেদ ধ্রুবক ত্রয়ের সমষ্টি 0। So the sum of those three constants, is 0। 0টা এভাবে লিখতে হয়, হ্যাঁ ব্র্যাকেটেও 0 লিখে দিতে হয়। এই হলো অঙ্ক। তো তোরা এখন 16 এর 1 আর 2 নিজেরা ট্রাই কর, না পারলে আমি করে দেবো। আগে কপি করে নে। ওয়েল 16 এর 1 আর 2 একটু ব্যাখ্যা করে দিচ্ছি, দেখে না একটু প্লিজ। দেখ এর 1 দেওয়া ছিল x ভ্যারিজেস 1/y, ভ্যারিজেস সাইন তুললাম, k নিয়ে একটা ধ্রুবক নিয়ে আসলাম, k is equal to ভেদ ধ্রুবক not equal to 0। ভেদ ধ্রুবক not equal to 0 মানে k টাকে আমি অশূন্য ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবকও বলতে পারি, নন জিরো কনস্ট্যান্ট। ওয়েল y টা নিয়ে এর সাথে গুণ হয়, চলে আসলো x * y সমান k, k টাকে অশূন্য ধ্রুবক, তাহলে xy is equal to অশূন্য ধ্রুবক। তাহলে এটা অপশন নাম্বার ডি নয় কি, x * y সমান অশূন্য ধ্রুবক, নন জিরো কনস্ট্যান্ট। ওয়েল দুইটা দেখ x ভ্যারিজেস y দেওয়া ছিল, x is equal to ky করেছি, সো সরি এখানে লিখতে ভুলে গেছি, k সমান ভেদ ধ্রুবক not equals to 0 লিখতেই হবে, আদারওয়াইজ স্ট্রেট হবে 1 নাম্বার করে মাইনাস। তো x is equals to ky, y টাকে তলায় নিয়ে আসলাম, x/y সমান k, both side whole square করলাম, squaring both the sides, উভয় পক্ষকে বর্গ করে পাই, এইবার x স্কয়ার y স্কয়ার হয়ে যাবে, তো is equals to k স্কয়ার। এবার দেখ x স্কয়ার বাই y স্কয়ার সমান k স্কয়ার, k স্কয়ার থেকে এটা ধ্রুবক নয়, k তো আমার নিয়ে আসা ধ্রুবক, তা স্কয়ার করেছি, স্কয়ার করলেই বাকি ধ্রুবক তো ধ্রুবকই থাকবে, তাহলে তাই ধ্রুবক, রাইট? তাহলে x স্কয়ার বাই y স্কয়ার সমান ধ্রুবক, তাহলে x স্কয়ার ভ্যারিজেস y স্কয়ার। এটা কোন সম্পর্কে আছে দেখ, d এরটা, বুঝতে পেরেছিস? এই হলো অঙ্ক। তাহলে তোদের আজকে যেগুলো হয়ে গেল সেটা হচ্ছে যে এক্সারসাইজ 13 এর 1 2 4 5 অল হয়ে গেছে, এগুলো 4 5 এর অল হয়ে গেছে, এন্ড 16 এর অল হয়ে গেছে, মনে থাকবে? ওয়েল হোমওয়ার্কটা আমি ক্লাসে ভয়েস নোট দিয়ে দিচ্ছি কি হোমওয়ার্ক আছে। চলো নেক্সট ক্লাসে দেখা হবে।